আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং এই বাড়িটা যদি আপনি তৈরি করতে চান তাহলে কি করবেন এবং এই বাড়ির যে ডিটেইলিং প্ল্যানিং আছে সেই সম্পর্কেও আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আমরা যে বাড়িটা দেখাচ্ছি মূলত এই বাড়ির আউট যে লুকিংটা, এখানে সামনে যে কিন্তু ওপেন একটা ডাইনিং স্পেস রাখা হয়েছে। গ্রাম অঞ্চলে এই ধরনের ওপেন স্পেসে ডাইনিংটা ব্যবহার হয়ে থাকে, তাই এই ধরনের বাড়িটা তৈরি করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুটো জানালা আছে, এই পাশে একটা জানালা, জানালার উপরে একটা ছোট্টখাটো ডিজাইন দেওয়া আছে এবং এই পাশেও একটি ডিজাইন দেওয়া আছে, মানে দুই পাশে দুইটা ডিজাইন দেওয়া আছে। এবং সামনে যে ওপেন স্পেসটা দেখছেন এখানে সামনের দিকে কিছু অংশ বাড়ানো হয়েছে এবং সামনে একটা স্টাইল করে একটা ডিজাইন দেওয়া হয়েছে এবং উপরে যে অংশটা দেখছেন এটা মূলত স্টিলে তৈরি করা হয়েছে এবং স্টিল কাটিং করে এখানে বসানো হয়েছে। আপনারা চাইলে এখানে আপনার সিমেন্ট দিয়েও তৈরি করতে পারবেন, এটা সমস্যা নাই। তবে স্টিল কাটিং বসানোর কারণে ওই ভিতরে যে আলোটা আছে সে আলোটা এখানে মুভমেন্ট করছে, এখানে গ্লাস বা স্টিল দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। তো আপনার এইটা হলো সামনের ফ্রন্ট ডিজাইন এবং উপরে যেটা দেখছেন উপরে এটা মূলত উপরে যে অংশটা এখানে ছোট পাতলা করে ঢালাই দেওয়া হয়েছে এবং নিচের দিকে এটা আপনার হালকা করে ঢালাই দিয়ে তৈরি করা, আপনার 3 ইঞ্চি ঢালাই দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। এবং সামনে যে বাগানের দুই পাশে দুই অংশ দেখছেন এই দুইটা অংশে মূলত কিছু গাছ লাগানো হয়েছে। এটাই মূলত আমাদের ফ্রন্ট ডিজাইন বা আমাদের বাড়ির সামনে যে ডিজাইন এটা। এবং ভিতরে যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানটা হলো যে এই যে এটা মূলত সব ভিতরের প্ল্যান, মানে দুই পাশে আমরা একটু ডিজাইনে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন ডিজাইনের দুই পাশে দুইটা রুম আছে। তো আমাদের ডিজাইনেও এখানেও দুই পাশে দুইটা রুম আছে এবং তারপরে এখানে জানলা আছে, এখানে জানলা দিয়ে দিবেন আর এই পাশে দুই সাইডে জানলা আছে। আর ভিতরের পাশে দেখছেন দুইটা রুম আছে, এটা হলো সিঁড়ি রুম আর এখানে ডাইনিং রুম। এই যে সিঁড়ি যেই রুমটা আমরা এখানে সিঁড়ি রুমটা না দিয়ে জাস্ট এখানে ওপেন স্পেসটা রেখেছিলাম এই ডিজাইনের জন্য, জাস্ট এই অংশটা এইভাবে ওপেন স্পেস রাখা, ঠিক আছে। তো আমরা ভিতরের দিকে সিঁড়ি দেওয়া হয়েছে, আপনার এটা হলো ওপেন স্পেস রেখে এভাবে আমরা সামনের ফ্রন্ট ডিজাইনটা করেছি। তো আপনারা আপনাদের মতো যদি চেঞ্জ করতে চান, আমাদের এক এক ভাই এক একভাবে ডিজাইন করতে চাই সেই অনুযায়ী আমরা করে দিই। তো এবং সামনে ভিতরে দেখছেন দুইটা বাথরুম আছে দুই পাশে, এটা হলো কমন বাথরুম, এটা হলো কমন, এটা হলো অ্যাটাচড বাথরুম এবং সামনের দিকে কিচেন আছে, এখানে আপনার বেডরুম আছে, এখানে বেডরুম আছে। তো সব মিলে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিজাইনটা, এই ডিজাইনের যে সিঁড়ি রুমটা একটু ভিতরে একটু সামনে বাইরে বের করে দেওয়া, এটাই আর কিছু না। তো আপনারা যদি এইভাবে ডিজাইনটা করতে চান এবং এই সিঁড়ি রুমটা আর একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিলে আপনার সামনে যে ডিজাইনটা এটা পুরোপুরিভাবে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এই বিল্ডিংটা করতে পারবেন আমাদের কাছ থেকে। যদি আপনার এই বিল্ডিংয়ের ডিজাইন নেন তাহলে আমাদের প্ল্যানের সাথে সাথে, আমরা তো শুধু প্ল্যান দেখালাম এবং প্ল্যানের সাথে সাথে ডিটেইলিং ডিজাইন আপনাদেরকে দিয়ে দিব। তো আপনার ডিটেইলিং ডিজাইনে আপনার কলাম কিভাবে করবেন সেটা পেয়ে যাবেন, আপনার কলামের যে বেসমেন্ট কিভাবে করবেন এইগুলোও পেয়ে যাবেন, সিঁড়ি কিভাবে আছে সেটা দেখতে পাচ্ছেন। তো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের ভিডিও যে প্ল্যানটা আছে প্ল্যানে মানে সামনে যে ফ্রন্ট ডিজাইনটা আছে এই স্ক্রিনশট দিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি যোগাযোগ করেন তাহলে এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনের যে ডিটেইলিং ডিজাইনটা আছে, যে ডিটেইলিং ডিজাইন কিভাবে বিম করবেন, কিভাবে কলাম করবেন, ছাদে কিভাবে রড দিবেন এবং ছাদের ইলেকট্রিক ডিজাইন মানে কোথায় ফ্যান হবে কোথায় লাইট হবে এগুলো কিভাবে মানে করবেন বা এই ডিজাইনগুলো কীভাবে পাবেন সেগুলো সব কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এবং ছাদে কিভাবে রড ইউজ করবেন, কোথায় কত মিলি রড ইউজ করবেন সেগুলো আমরা ডিটেইলিং একটা বই আকারে ডিজাইন বই আকারে আপনাদেরকে দিয়ে দেবো। আমাদের পেজে বিভিন্ন নিচে একটু ভিডিও দেখতে পারবেন যে ডিজাইন বইটা কেমন, সেটার আমরা একটা ভিডিও দিয়েছি, সেখানে দেখলে বুঝতে পারবেন যে আমরা আপনাদেরকে কেমন ডিজাইন বই দিয়ে থাকি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।